শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার এক গৃহবধূ। শান্তিরবাজার থেকে উঠে আসলো এমন অভিযোগ এবং যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে এই নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন এই গৃহবধূ। ঘটনাটি দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার দোলবাড়ি হরিণাটিলা এলাকায়। জানা যায় যে দোলবাড়ি হরিণাটিলা এলাকার বাসিন্দা সজল নাথের বড় মেয়ে পাপিয়া নাথের সঙ্গে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চোলাইবাড়ি ব্লকের ঠাকুরছড়া এলাকার বাসিন্দা গোপাল দেবনাথের ছেলে সুবীর দেবনাথ। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছেন পাপিয়া নাথ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন সেই গৃহবধূ, শুনুন। আমার স্বামী সবসময় খাই আমার মারধর করে, পরে রাত্রেবেলা ঘর থেকে বাইর করে দরজা বান্ধ দিয়ে নানাভাবে আমি পঞ্চায়েত প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করি। তারা অনেকবার ডাকা হয়, এরপরে আমি কোনো বিচার পাইছি না। এরপরে সবাই বলে সিডি অফিস যাও। আমি 2015 সালে সিডি অফিসে দরখাস্ত দিছি, এরপরে সিডি অফিসে কোনো বিচার পাইছি না। তারপরে আমি সবাই বলে পুলিশ স্টেশনে যাওয়ার লাগে, আমি রাত্রে মারধর করলে পুলিশ স্টেশনে যায়, তারা আইয়া বাড়িতে রেখে দেয়। তারপর দিনকে আবার আরম্ভ করে অত্যাচার। এরপর সেখানে দিছি, এরপর তারা সবাই কইছে যে জুলাইবাড়ি মন্ডলে দৌড়া লেগে আমি জুলাইবাড়ি মন্ডল প্রেসিডেন্টের কাছে আবেদন করছি। এরপরে সেখানেও ডাকা হয়েছে, কিন্তু কিছু হয়েছে না। এরপরে 2 দিনকে আসে রাত্রেবেলা মারছে, পরে আমি থানার দিয়েছি। এবার থানা ডাক্তার দেখায় আমার অন্যের বাড়িতে একটা গেছে, 2বার ডাক্তার দেখাইছে, এই আমার কাছে ডাক্তার ইয়ে জানা আছে। এরপর এই কয়েকদিন ধরে সে আমার নানাভাবে অত্যাচার করতেছে, বাড়ি থেকে বাইর করে দিতেছে। থানা আনছি, থানা দরজা খুলে দিয়ে গেছে। পরদিনকে তারা আমার ভাত খাওয়ানোর লাগে যে না ভাত দেখ শহর রান্না করে ঘরের ভিতরে রাখে দেয়। আর তারা যেমনি এমনি ব্যবহার করে, আমি বলে 3 বেলা 3 ঘন্টা লিখায়। আর আমার নন্নসা তাদের সাথে যুক্ত আছে, সবসময় ফোন করে তারা মায়েরা যেমন এমনি করতো মায়ের। তিনি জানান যে পারিবারিক সমস্যা সমাধানের লক্ষ্যে একাধিকবার পঞ্চায়েত স্তরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান পায়নি। তার অভিযোগ এও যে স্বামী সুবীর দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ এবং শাশুড়ি মল্লিকা দেবনাথ নিয়মিতভাবে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছেন। তিনি আরও দাবি করেন যে স্বামী সুবীর দেবনাথ প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। এমন ঘটনা শ্বশুর শাশুড়ি প্রত্যক্ষ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তারাও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন বলে অভিযোগ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সুবীর দেবনাথ ও পাপিয়া নাথের সংসারে একটি 12 বছর বয়সী পুত্র সন্তানও রয়েছে। তবে এই বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোন রকমের বক্তব্য পাওয়া যায়নি। আর এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন নির্যাতিতা গৃহবধূ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।